একটি নিরিবিলি ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ মাঠ আর লম্বা গাছ। সেখানেই থাকত ৮ বছরের কৌতূহলী এক ছেলে, আরাব। হালকা বাদামি এলোমেলো চুল, মায়াভরা চোখ আর চিন্তাশীল এক কোমল মুখ। গ্রামের সবাই জানত এই ছেলেটার মন খুবই নরম। একদিন রোদেলা দুপুরে কাঠের জানালা দিয়ে সোনালি আলো এসে পড়ছিল আরাবের ঘরে। কাঠের একটা ছোট স্টুলে বসে, প্রিয় হলুদ টি শার্ট পরে, যার বুকে ছিল একটা পাখির চিহ্ন, আরাব তখন দুহাতে ধরে রেখেছিল একটা ছোট্ট পাখিকে, খুব সাবধানে। পাখিটা উড়ে ঢুকেছিল খোলা জানালা দিয়ে, ডানায় ক্লান্তি, চোখে অচেনা ভয়। কিন্তু আরাবের স্পর্শে ও যেন শান্তি খুঁজে পায়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক জাদুকরী সম্পর্ক। পরদিন সকালে আরাব জানালার ধারে আবারও দেখতে পায় সেই পাখিটাকে। সে জানালা খুলতেই পাখিটা লাফিয়ে চলে আসে তার কাঁধে, যেন ওরা বহুদিনের চেনা। সেই দিন থেকেই ওরা একসাথে ঘুরে বেড়াতে শুরু করে, সবুজ মাঠে, ফুলের গন্ধ মেশানো বাতাসে। আরাব বুঝে যায় ওর এই বন্ধুটা শুধু পালকেও ভরা না, বরং মনেও। দিন কাটে, বন্ধুত্ব আরও গভীর হয়। চিরকুটে থাকা মানচিত্র ধরে আরাব এগিয়ে চলে। হঠাৎ পা পিছলে পড়ে যায় এক গোপন গুহায়। সেখানে দাঁড়িয়ে ছিল এক প্রাচীন পাথরের পাখির মূর্তি, চোখ দুটো ছিল ফাঁকা। পাখিটা গিয়ে সেই ঝলমলে পাথরটা বসিয়ে দেয় মূর্তির চোখে। তৎক্ষণাৎ আলো ছড়িয়ে পড়ে চারপাশে। একটি কোমল, জ্যোতির্ময় আত্মা ভেসে ওঠে, বনের আত্মা। তুমি আমাকে জাগিয়েছ, আত্মা বলে। কিন্তু প্রকৃত ভারসাম্য ফিরিয়ে আনতে হলে তোমাকে ৩টি কাজ করতে হবে। একদিন পাখিটা হঠাৎ করে আরাবের জামা টেনে ধরে নিয়ে যেতে চায় গ্রামের পথ ছাড়িয়ে এক রহস্যময় জঙ্গলের দিকে। গাছগুলো উঁচু আর পেঁচানো, ছায়া যেন গোপন গল্প বলছে। আরাব একটু ভয় পেলেও পাখির কিচিরমিচিরে সাহস পায়। ও পা বাড়ায় অজানার পথে। জঙ্গলের গভীরে গিয়ে ওরা খুঁজে পায় এক ঝলমলে পাথর, সবুজ শৈবালের মধ্যে জ্বলজ্বল করছে। আরাব সেটি তুলতেই চারপাশটা কেমন আলোয় ঝলসে ওঠে। পাখিটা এক গাছের ডালে ঠোকরায়, আর সেখান থেকে বের